হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে একটা অভিনব একটা রান্না করব। এর আগে আমি কখনো রান্না করিনি, সেই জন্য আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটাকে কুচি করে কেটে কয়েকটা কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ, ফাঁকি মরিচ, হলুদ, লবণ সব কিছু একসঙ্গে দিয়ে হালকা একটু মশলা দিয়ে পেঁয়াজটাকে এমন করে কষলায় কষলায় মাখতেছি যেন অর্ধেক সেদ্ধ আমার হাতেই হয়ে যায়। আর এই মাখা থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। পরে মাছটার সঙ্গে আমি সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিব। আর এবং মাছের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে হাত দিয়ে চেপে 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 পেঁয়াজটাকে ঢুকিয়ে দেব। তো আমার কাছে শাক ছিল না, কচু পাতা দিয়ে আমি এটাকে একটু বড়ার মতো সাইজ করে নিব। কারণ শাক যদি থাকতো, লাউ শাক থাকতো, তাহলে লাউ শাক দিয়ে করতাম। তো বাসার নিচে যাই, আমি 4টা কচু পাতা পেয়েছি। এই 4টা কচু পাতা নিয়েই আমি আজকে এই রান্নাটা রান্না করব। এখানে আমি সুন্দর করে মাছটাকে দিয়ে একসাথে পেঁয়াজ দিয়ে এই যে 4টা এরকম পুর করে নিলাম। যেহেতু মানুষ আমরা বেশি না, এই জন্য আমি 4টাই করে নিলাম। আর আগে কখনো রান্না করি নাই, জানি না খেতে কেমন হবে। তো গন্ধ থেকে মনে হচ্ছিল যে ভালোই হবে। পরে এইরকম করে 4টায় সুন্দর করে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু বেশি জাল দিয়ে নিয়ে গরম করে নিয়ে তারপরে আবার চুলার জালটা একটু আস্তে করে দিয়ে তেলটা যতক্ষণ পর্যন্ত ভালো গরম না হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাড়ি নাই। তারপরে যখন একটু গরম হয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়েছে খুব সুন্দর, মাশাআল্লাহ। আর এইভাবে একে একে আমি এই বড়াটার দিয়ে দিলাম। বড়া না, যাই হোক এটাকে কি বলে আমি জানি না, তবে আমি দেখছিলাম ফেসবুকে। এর মধ্যে আমি আমার লিওনার খাবার রেডি করতেছিলাম। লিওনাকে খাওয়ানো শেষ করতে হবে। যতই কাজ করি না কেন ওর খাবার টাইম মতো আমাকে দিতেই হয়। তো এই যে আবার ফিরে আসলাম রান্নাতে। এখানে আসার পর আস্তে করে উল্টাতে হবে, কারণ ভিতরে যেই পেঁয়াজ মাখাটা আছে ওইটা আবার বের হয়ে যেতে পারে। কারণ আমি পাতাটাকে কিছু দিয়ে আটকাই নাই, হালকা একটু চেপে চেপে দিয়ে রাখছি। মাশাআল্লাহ, উল্টানোর পরে কি সুন্দর একটা সবুজ আর এত সুন্দর স্মেল আসতেছিল, মনে হচ্ছিল যে আসলেই ভালো লাগবে খেতে। আমি কখনো খাই নাই আগে, দেখে আমার খেতে মন চাইছিল, দেখে আমি আজকে বানিয়েই ফেললাম এইটা। তবে লাউ শাক দিয়ে বানালে মনে হয় আরও একটু বেশি ভালো লাগবে। পরে আমি নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকির বড়াটা একদিন করব। ওইটা আমার খুবই ভালো লাগে, খেয়েছিলাম একদিন, পাশের বাসার ভাবি আমাকে দিয়েছিল এইভাবেই পাতা দিয়ে শুটকির বড়াটা বানাইতে। তো যাই হোক, আমি এপিটুপিট এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বুঝতে পারতেছি যে সুন্দর করে সেদ্ধ হয়েছে, কারণ জালটা আমি একদম লো করে দিছি, যাতে করে পাতাটাও যেন একদম ভাজা না হয়ে সেদ্ধ হয়, বাট একদম ভেজে যেন কালো না হয়ে যায়। কিন্তু সবুজ সবুজ কালারের ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। তারপরে যে গরম গরম ভাতে আমি যখন এই পাতাটা মাছের গা থেকে খুলতেছিলাম, বন্ধুরা বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা স্মেল আর এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, পেঁয়াজগুলো এত সুন্দর হয়েছে, মনে হয় আমি কষায় রান্না করছি এইভাবে। তো গরম গরম ভাতে খেতে অসাধারণ মজা লাগছিল। আল্লাহ হাফেজ।